যেমন খুশি তেমন সাজের একটা কেক ছিল এটা, কারণ এটাতে আমি ইচ্ছা মতো লতা পাতা দিয়ে আসলে ইচ্ছা মতো ডেকোরেশন করেছিলাম। কারণ এটার ক্লায়েন্টের কোনো ডিমান্ড ছিল না, বাসায় খাওয়ার জন্য নিয়েছিল যেহেতু, যার কারণে আপু বলেছিল আপু কোনো ডিজাইন লাগবে না, জাস্ট কেকটা করে দিলেই হবে। তো সেই কারণে আসলে আর যে কেকটাতে কাস্টমার কোনো ডেকোরেশনের জন্য কোনো রেফারেন্স দেয় না, ওটা নিয়ে আর টেনশন বেশি থাকে। এটা নিয়ে ছিল না, যেহেতু আপু বলছিল কোনো ধরনের ডিজাইন লাগবে না, আপু জাস্ট ক্রিম দিয়ে দিলে হবে। আসলে ওই দিন হয়তো বা আমার অন্য কোনো তেমন একটা কাজের চাপ ছিল না, যার কারণে হচ্ছে আমি এটার ভিডিও করেছি এবং হচ্ছে গিয়ে ইচ্ছা মতো ডেকোরেশন করেছি আর কি। আসলে পাবরি একটার পর একটা দিতেছিলাম আর কি, একটার পর একটা ফ্লাওয়ার হচ্ছিল। তো আসলে এটা ফাইনাল লুকটা কেমন হবে ওটা আমার তখনও জানা ছিল না। আসলে যে যেমন ইচ্ছা, যেখানে দেওয়ার ইচ্ছা হচ্ছিল দিচ্ছিলাম আর কি ফ্লাওয়ার। তো হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমি ডাবল লেয়ারের মধ্যে ফ্লাওয়ার করতেছিলাম, কারণ আমি একটু ফ্লাওয়ারগুলো বড় করতে চাচ্ছিলাম, যেহেতু কেকটা একটু বড় ছিল, 3 পাউন্ডের ছিল আর কি। তো অনেকটাই বড় হয়েছিল, তো যার কারণে ফ্লাওয়ার দিয়ে আসলে এটা তো করতেই হবে। তো এখানে 3টা দেওয়াতে আরো ফাঁকা লাগছিল, 4টা দিলাম। তো এরপরে হচ্ছে আমি গ্রিন কালারের হচ্ছে ক্রিম রেডি করে নিয়েছিলাম। এর আগে দেখতে পাচ্ছি একই রোজ নজেল দিয়ে কিন্তু আমি নিচের বর্ডারটা করে নিয়েছি ওই একই ক্রিম দিয়ে, যেগুলো দিয়ে ফ্লাওয়ার করেছি আর কি। এরপরে আমি গ্রিন কালারের হচ্ছে ক্রিম নিয়ে তারপর ইচ্ছা মতো লতা, মানে যত ইচ্ছা লতা হচ্ছিল আর দিচ্ছিলাম আর কি, মানে ফাঁকা যাতে না থাকে লতা দিয়ে একদম ভরাট করে দিচ্ছিলাম ফাঁকা জায়গাগুলো। এরপরে হচ্ছে লিফ নজল দিয়ে কি ক্রিম দিয়ে পাতা করব, মানে যেখানে ইচ্ছা যত ইচ্ছা পাতা দেওয়া যায়। আসলে লতা পাতা দিয়ে পুরো একটা ভরাট হয়ে যাবে। আসলে আমি বুঝতে পারছিলাম না কেমন হতে যাচ্ছে, তো পরে ভালোই ছিল, খারাপ না। আপু তো অনেক পছন্দ করেছিল। তো এই তো আমার কেক রেডি। কথা বলতে বলতে তো ডিজাইনটা আসলে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকতো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।